বেড়াতে যেতে কারই না ভালো লাগে, বিশেষ করে যেখানে সাথে বন্ধু বান্ধবরা থাকে। তাদের সাথে বেড়াতে যাওয়া, একসাথে বসে গল্প, হই হুল্লোড়, নাচা গানা, খাওয়া দাওয়া, এই সবই যেন সেই আনন্দটাকে এক আলাদাই মাত্রা এনে দেয়। তবে যখন ফিরে আসার আগের দিনের রাত আসে, তখন যেন সকলেরই মন ভারাক্রান্ত। আর যদি সেটা কলেজের বন্ধুদের সাথে শেষ বছরের ট্রিপ হয়, তাহলে তো কোনো কথাই নেই। মনে হয় এত আনন্দ আয়োজন সবই বৃথা, কলেজ আর তোদেরকে ছাড়া। ঠিক সেই রকমই 2025-24 সালের 5ই জুন শুরু হওয়া একটি ছোট্ট গল্পের ইতি টানতে আজকে আমি লিখছি আমার কলেজের জীবনের বন্ধুদের সাথে শেষ ট্রেন জার্নি গল্প। নমস্কার বন্ধুরা, আমি নীলাঙ্কন। আপনারা দেখছেন নীলাঙ্কন ট্রেন এনথুয়াসিস্ট। তো এখন আমি আছি এনজিপি জংশনে। আর আজকে সেই দিন যেদিন 31 তারিখ আমরা লাভার উদ্দেশ্যে যে কলেজ ফ্রেন্ডসদের নিয়ে যাত্রা শুরু করেছিলাম, তার আজকে ইতি টানার পালা। মন বলতে খুবই খারাপ, ভ্লগ করার খুব একটা ইচ্ছা ছিল না, কারণ এই যে আপনারা জানেন যে এইটাই হচ্ছে আমাদের কলেজ ফ্রেন্ডসদের নিয়ে শেষ ট্যুর। সবাইকে একসাথে একত্রিত অবস্থায় এত সুন্দরভাবে সময় কাটানো, হাসি আড্ডা, বেড়ানো, এইসব হয়তো আর আমরা কখনোই পাবো না। তো এইসব ভেবে মন খুবই খারাপ, কারণ আজকে তো শেষ ফেরার দিন। এরপর সব বন্ধুরা কোথায় ছাড়াছাড়ি হয়ে যাবে। কিন্তু আপনাদের কথা ভেবে, আমার জার্নি যেহেতু আমি করতে পারি না, সুযোগ হয় না, তার কথা ভেবে এরপর আবার কবে জার্নিতে বেরোবো কি না বেরোবো সব কিছু ভেবে মনে হলো যে আপনাদের জন্য একটা জার্নি করি। তো এখন ঘড়ির কাঁটায় 4:27। এখন আমি আছি নিউ জলপাইগুড়ি জংশনে। আর আজকে আমরা নিউ জলপাইগুড়ি থেকে বর্ধমান অবধি যাব বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেসে। যে ট্রেনটি বামনহাট থেকে ছেড়ে আসছে দুপুর 1:45 আমাদের নিউ জলপাইগুড়ি জংশনের সময়, সন্ধ্যা 5:45 আর আমাদের বর্ধমান পৌঁছে দেবে আগামীকাল রাত 2:30টার সময়। তো আমাদের আমাদের এনজিপি থেকে বর্ধমান অবধি টোটাল টাইম লাগছে 8 ঘন্টা 33 মিনিট। আমরা অতিক্রম করব 471 কিলোমিটার। আমাদের জার্নিতে আসবে মোট 12টা হল্ট। আর আপনারা জানেন যে আমি কোনো ব্লগার নই, আমার ট্রেন জার্নি ব্লগ আসবে এরকম আশা রাখবেনই না, কারণ 3 বছর হয়ে গেল। আর কোনো কলেজ কবে কি বেরোবো, সুযোগ হবে কি না তা আমি জানি না, আপনাদের আগের ভিডিওই বলেছি। তো এই চ্যানেলে যেমন আপনারা নিয়মিত বিভিন্ন এক্সপ্রেস ট্রেন, সুপারফাস্ট ট্রেনের স্কিপ করা যে শর্টস ভিডিও, তাই বিভিন্ন স্পিড ট্রেনের স্টেশন স্কিপ করা, তো এগুলোই আপনারা নিয়মিত দেখতে পাবেন। আর চলুন, ট্রেন আসতে এখন মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট দেরি আছে। তো জার্নি হাইলাইটসের সাথে সোজা নিউ জলপাইগুড়ি জংশন স্টেশনের দিকে ঢোকা যাবে। বন্ধুরা, আমাদের ট্রেন বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস এখন এনজিপি ঢুকছে। আর ট্রেনের সাথে আছে আজকে 30329 শিয়ালদা লোকসেরা WP7 লোকোমোটিভ। এটা ফার্স্ট ক্লাস।
বন্ধুরা, আমাদের ট্রেন বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস এখন ছেড়ে দিল তার একটা গুরুত্বপূর্ণ জংশন নিউ জলপাইগুড়ি জংশন। নিউ জলপাইগুড়িতে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল 5টা বেজে 45 মিনিট, ট্রেন এসছে 5টা বেজে 27 মিনিট, মানে 5টা বেজে 23 মিনিট, মানে মোটামুটি ওই 22-23 মিনিট আগে বিফোর। আর এখন বাজছে ঘড়িতে 5টা বেজে 55 মিনিট, আর ট্রেনের ছাড়ার টাইমও ছিল 5টা বেজে 55 মিনিট। ট্রেন পুরো নির্ধারিত সময়েই ছেড়েছে। আর এরপর আমাদের হল্ট আসবে আলুয়াবাড়ি রোড জংশন। আমি আপনাদের সাথে কথা বলবো আলুয়াবাড়ি রোড জংশনে, ততক্ষণ দেখে নিন এনজিপি থেকে ডিপার্চার। টাটা এনজিপি। আমি ভাবলাম তুই উঠতে পারিস নি। বন্ধুরা, এনজিপি থেকে 56 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস এসে পৌঁছেছে আলুয়াবাড়ি রোড জংশনে। আর আলুয়াবাড়ি রোড জংশন আমাদের এই ট্রেনে 6টা বেজে 37 মিনিটে, ট্রেন এসে 6টা বেজে 47 মিনিটে, 10 মিনিট লেটে। আর আলুয়াবাড়ি জংশনের কোড হচ্ছে AUB। আলুয়াবাড়ি জংশন সম্বন্ধে যদি বলি তো এটি নর্থ ইস্ট রেলওয়ে ডিভিশনের কাটিহার রেলওয়ে বিভাগের হাওড়া এনজিপি লাইনের একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। আর এর পাশেই আছে NH-27। আর এখানে মোট প্রতিদিন 35টা ট্রেন, এক্সপ্রেস ট্রেন এবং যাত্রীবাহী ট্রেন এসে দাঁড়ায়। আর এটি যেহেতু জংশন, তাই লাইন আলাদা হবে। একটা লাইন আমরা যদি টাউনের দিক থেকে দেখি তাহলে একটা লাইন চলে যাবে, আসছে শিলিগুড়ির দিক থেকে, দিয়ে আরেকটা লাইন আছে নিউ জলপাইগুড়ির দিক থেকে। দুটো লাইন এক হয়ে আপের দিকে চলে যাচ্ছে বর্ধমানের দিকে। এখন আমরা যাচ্ছি বর্ধমানের দিকেই, আর আমরা এলাম এনজিপি থেকে। আর এরপর আমাদের হল্ট আসছে কিষানগঞ্জ। ওই 14 দিন ওটা হয়তো হতে পারে, কালকে হয়তো ভদ্রলোক আসবে, 5 তারিখে হতে পারে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এখন আমাদের ট্রেন বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড জংশন স্টেশন ছেড়ে যাওয়ার পর এখন এসে পৌঁছেছে কিষানগঞ্জে। কিষানগঞ্জের কোড হচ্ছে KNE। আর কিষানগঞ্জ সম্বন্ধে এই কিষানগঞ্জে আমাদের এই ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 7টা বেজে 5 মিনিটের, ট্রেন হচ্ছে 7টা বেজে 20 মিনিটে, 15 মিনিট লেট। আর কিষানগঞ্জের সম্বন্ধে যদি বলি, কিষানগঞ্জ হচ্ছে বিহার রাজ্যে অবস্থিত। আর কিষানগঞ্জ হচ্ছে উত্তর পূর্ব
রেলের একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। আর এই কিষানগঞ্জের থেকে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারি, যেমন হাওড়া, এনজিপি, কাটিহার, ঠিক আছে। আর এই কিষানগঞ্জের কাছেই আছে গাইসল স্টেশন, যেখানে একসময় গাইসল রেলওয়ে খুবই গুরুত্বপূর্ণ ট্রেন দুর্ঘটনা হয়েছিল। আর এরপরে আমাদের হল্ট আসছে ডালখোলা, কিন্তু আমি ডালখোলা স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো আজমনগর রোডে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন ছেড়ে দিল কিষানগঞ্জে ট্রেনের ছাড়ার টাইম ছিল 7:10, ট্রেন ছেড়েছে 7:25, দেরিতে ছেড়েছে। আর দেখে নিন কিষানগঞ্জ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসের ডিপার্চার। এনজিপি থেকে 157 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন বামনাথ শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস এসে পৌঁছেছে আজমনগর রোডে। আজমনগরের কোড হচ্ছে AZR। আর আজমনগর ট্রেনের পৌঁছানোর টাইম ছিল রাত 8:15, ট্রেন এসছে 8:35, মানে 20 মিনিট ডিলে। আর আজমনগর সম্বন্ধে যদি বলি, এটি কাটিহার রেলওয়ে ডিভিশনের মধ্যে নর্থ ইস্ট রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। আর এই স্টেশনটি হলো বিহার রাজ্যের কাটিহার জেলার মধ্যে, ঠিক আছে, আজমনগরে অবস্থিত। আর এই স্টেশনে প্রতিদিন 24টা ট্রেন এবং যাত্রীবাহী ট্রেন এসে হল্ট দেয়। আর এরপর আমাদের স্টপেজ আসছে ওই উমেদপুর জংশন। বন্ধুরা, আমাদের ট্রেন
উত্তরবঙ্গ এক্সপ্রেস এখন এসে পৌঁছেছে কুমেদপুর জংশনে। কুমেদপুর জংশনে আমাদের ট্রেনে পৌঁছানোর টাইম ছিল রাত 8:30টার সময়। ট্রেন এসছে 8:56 মানে 26 মিনিট লেটে। আর কুমেদপুরের কোড হচ্ছে KDPR। আর কুমেদপুর জংশন সম্বন্ধে বলি, এটি ভারতের মালদা জেলার মধ্যে একটি জংশন স্টেশন। আর এটি নর্থ ইস্ট রেলওয়ের কাটিহার রেলওয়ে ডিভিশনের একটি জংশন স্টেশন। আর এই স্টেশনে প্রত্যেক দিন 33টা করে ট্রেন এসে দাঁড়ায় এবং এখান থেকে ছেড়ে বেরোয়। আর এরপর আমাদের হল্ট আসছে মালদা টাউন। কিন্তু মালদাতে আমি আপনার সাথে কথা বলবো না, মালদার আগে আমাকে দুবার কভার করে দেখিয়েছি। তো এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো নিউ ফারাক্কা জংশনে। আর সিগন্যাল হয়ে গেছে, গাড়ি ছেড়েও দেবে। এই যে হর্ন মেরে দিল, ট্রেন ছেড়েও দেবে। বন্ধুরা, এখন আমি আপনাদের বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেসের বাথরুমের রিভিউটা দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা বেসিন আছে, বেসিনে জল ভালোই আছে। সামনে একটা চকচকে আয়না দেখতে পাচ্ছেন, ডাস্টবিন আছে, ফায়ার এক্সটিংগুইশার আছে, বেসিন আছে। আর এটা একটা বাথরুম, আমি এই বাথরুমটা ঢুকছি। বাথরুমে ঢুকে অবশ্যই খিল আটকাবেন, না হলে কিন্তু বিপদে পড়তে পারে। ঠিক খিল আটকে দিলাম। প্রথমেই এখানে একটা পরিষ্কার চকচকে আয়না, লাইট আছে, বেসিন আছে, কল আছে, কলে খুব ভালো স্পিডে জল পড়ছে। বেসিন মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু ছিপি পড়া আছে। আর টয়লেট ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, টয়লেট পরিষ্কার আছে। মগ আছে, মগে জল ভরা আছে, মগ চেঞ্জ লাগানো আছে। প্লাস আছে, প্লাস খুব ভালোই কাজ করছে। আর এখানে একটা বড় জানলা আছে, এখানে বিভিন্ন হোল্ডার আছে, দুটো লক সিস্টেম আছে, হ্যাঙ্গার আছে। সব কিছু মিলিয়ে মোটামুটি এখনো বাথরুম ভালো আছে। গাড়ি কুমেদপুর ছাড়লেও বাথরুম খুব ভালো। আর এই ট্রেনটাকে নতুন 1 মাসের আগে LHBিফিকেশন করা হয়েছে, তাই কোচ সব নতুন। টয়লেট ফয়লেটও মোটামুটি পরিষ্কার। গাড়ি ভালো যাচ্ছে, খুব ভালো যাচ্ছে। রাতের ডিনার নিয়ে নিয়েছিলাম NJP স্টেশন থেকে, সেটারই একটা রিভিউ দিচ্ছি। আমি নিয়েছি এখানে রুটি আছে 4 পিস, চিকেন আছে 4 পিস, বড় 4 পিস চিকেন আছে। টিস্যু পেপার আছে একটা, কিন্তু সেটা তেলে পুরো ভিজে গেছে। পেঁয়াজ আছে একটা, কাঁচা লঙ্কা আছে। এবার খেয়ে বলছি কেমন টেস্ট। চিকেনটা দেখি খেয়ে দেখি কারিটা কেমন করেছে। ভালো করেছে বন্ধুরা। চিকেনের টেস্ট চিকেনের মতোই আছে, ভালো হয়েছে। রুটি চিকেন। আর ট্রেন এখন আমাদের দাঁড়িয়েছে মালদা জংশনে। তো মালদা ছাড়ুক, আপনাদের সাথে গিয়ে কথা হচ্ছে। খাওয়া কমপ্লিট করি, যে আপনাদের সাথে কথা হচ্ছে নিউ ফারাক্কা জংশন।
বন্ধুরা, এখন আমরা অতিক্রম করছি ফারাক্কা ব্যারেজ। এনজিপি থেকে 270 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস এসে পৌঁছেছে নিউ ফারাক্কা জংশনে। নিউ ফারাক্কা জংশনের কোড হচ্ছে NFK। আর নিউ ফারাক্কা জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল রাত 11:02। ট্রেন পুরো অন টাইমেই এসেছে। আর নিউ ফারাক্কা জংশন সম্পর্কে যদি বলি তাহলে এটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। আর এখানে তাপবিদ্যুৎ ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, খুবই সেটা গুরুত্বপূর্ণ। আর এর আপনাদের দেখালাম, এর পাশেই আছে ফারাক্কা ব্যারেজ, আর এরপরে আসবে ফারাক্কা ব্রিজ, ঠিক আছে। আর এর পাশে আছে 12 নম্বর জাতীয় সড়ক, যার মাধ্যমে আপনারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে পারেন। এছাড়াও জংশন, তাই লাইন আলাদা হবে। একটা লাইন যাবে এখান থেকে আজিমগঞ্জের দিকে, একটা লাইন যাবে রামপুরহাটের দিকে। আজকে আমরা যাব রামপুরহাটের দিকে। আর এরপর আমাদের জংশন আছে পাকুড়, কিন্তু আমি আমাদের পাকুড় কভার করবো না, রাত হয়ে গেছে। তারপরে আসবে রামপুরহাট, রামপুরহাটে কভার করবো না, আগের ভিডিওতে কভার করেছি। তারপরে আসবে সাঁইথিয়া, যদি সময় হয় সাঁইথিয়াটা কভার করব। বোলপুর কভার করব না। তারপরে সোজা বর্ধমান। সাঁইথিয়া ইচ্ছে হলে কভার করব, না হলে এরপরে আপনাদের সাথে কথা হবে সোজা বর্ধমান জংশন। এনজিপি থেকে 271 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস এসে পৌঁছেছে আমাদের অন্তিম ডেস্টিনেশন বর্ধমান জংশনে। বর্ধমান জংশনে আমাদের ট্রেনে পৌঁছানোর সময় ছিল রাত 2:30টার সময়। ট্রেন এসছে 2:20 মানে 10 মিনিট বিফোরে। আর বর্ধমান জংশন সম্পর্কে যদি বলি, বর্ধমানের কোড হচ্ছে BWN। আর বর্ধমানে সীতাভোগ মিহিদানা খুবই বিখ্যাত। এছাড়াও বর্ধমানের বাবা বর্ধমানেশ্বর সর্বমঙ্গলা মন্দির, 108 শিব মন্দির দর্শনীয় স্থান রয়েছে। আর বর্ধমান এছাড়াও একটি ঐতিহ্যবাহী শহর। আর বর্ধমান জংশনের সাথে কি বলবো,
আর এবার এখানে একটু অপেক্ষা করব, তারপরে একটু ভোরে আলো ফুটতে বাড়ি চলে যাব। তো আপনাদের আবার বারবার বলছি, ভ্লগ আসবে এরকম আশা রাখবেন না। আর এই যে 3 বছরের জার্নি শেষ হয়ে গেল কলেজ, এরপর আবার কবে সুযোগ হবে আমি জানি না, যদি সুযোগ হয় অবশ্যই করব। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবেন। চলুন আপাতত আজকের মতো রাখছি, টাটা, বাই বাই। আমি নীলাঙ্কন, বর্ধমান জংশন, উত্তরবঙ্গ এক্সপ্রেস। থ্যাংক ইউ।